যাইবো না সমস্যা না, যাইবো না। উনি 14 বছর বিবাহিত, যিনি ওনার ওয়াইফ, উনি আমার আন্টি হয়। হ্যাঁ, উনি আর 1 মাস ধরে বাসায় যায় না, আমার আন্টির সাথে বাজে ব্যবহার করে, ঝগড়া করে। হ্যাঁ, বাসায় যায় না, 14 দিনের মতো বাসায় যায় না, অন্য জায়গায় থাকে। যে মহিলা ওনার তোমার কি হয়? যে মহিলা ওনার ওয়াইফ, ওইটা হচ্ছে আমার আন্টি। আর উনি পরাগা করে আরেকটা মেয়ের সাথে। ওই মেয়ের আবার মেয়ে না, বেডি, ওনার 2 বিয়ে হয়েছে। আমার আন্টি এক আন্টি আছে, উনি আন্টি আমার পরিচিত। আন্টি দৌড়ে দৌড়ছে আমি তোমার কিনে কি হয়েছে, আমি সুইট হাউসে থাকি, আমার সান্তানা মার্কেটে। ওইখান থেকে আমি আন্টির সাথে দৌড়ে চলে আসছি 6 তলা হক টাওয়ারে। এসে দেখি ওনাদের দুজনকে। বলেন, এখানে বলেন, বল জিজ্ঞেস করেন। দোয়াবাঙ্গা। এখানে কি করেন হাজীগঞ্জে? বাসা কোন জায়গায়? হক টাওয়ারে। কয় তলায়? হক টাওয়ার হইলে কি পাশের বিল্ডিং এ কি করতে আসছেন আপনি এখানে? আমার আঙ্কেল হয়, আমরা অনেকদিন যাবত কত বছর ধরে পড়ছি আমরা জানি না। আমরা বিগত 2 মাস ধরে আর কি ফলো করতেছে। আজকে এখানে ধরা গেছে আর কি বাসা। আমার সাথে দিনে রাতে থাকে আর ওর সাথে দিনে থাকে। সংসার তারা পরকীয়াতে লিপ্ত হয়েছে 3-4 বছর। যে পুরুষের সাথে পরকীয়াতে লিপ্ত ছিল আপনার কি হয়? আপনার হাজবেন্ড 2 মাস ধরে বাসা যায় না। 2 মাস ধরে আমরা বরণ পোষণ না। যে মহিলা ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি আছে হক টাওয়ার। বাড়িতে থাকে। প্রথম জামাই সারি দিছে, দ্বিতীয় বিয়ে করছে। প্রথম সংসারে 2টা বাচ্চা, দ্বিতীয় সংসারে 2টা বাচ্চা। তার নাম কি? তার নাম রুমা। রুমা। আপনার হাজবেন্ডের নাম কি? আপনার হাজবেন্ডের নাম কি? আপনার হাজবেন্ড ওমর ফারুক জান্নাত ফার্মেসি। উনি কোথায়? ডিগ্রি কলেজ রোড। ওখানে কথা আপনি দেখেন, আপনারা যে খালি খবরটা চাই। ফালতু ভাই বুঝুন, আমরা কম না এখানে আসতে বলেন। কাহিনী কম না আপনি আমার লোক কোনো রিলেশন নেই, এমনি তো কথা বলতে। রুমের ভিতরে কি? রুমে কি? এই জান্নাত ফার্মেসি, জান্নাত ফার্মেসির মালিক ফারুক মিয়া। কি জান্নাত ফার্মেসির মালিক ফারুক মিয়া 15 বছরের বিয়ের বয়স। 15 বছরের বিয়ের বয়স, প্রেম করে বিয়ে করছে। বিয়ে করার পর এখন 4 বাচ্চার মা। আপনারা কিভাবে তাকে এভাবে ধরতে পারছেন? অনেক কষ্ট আছে। 2 মাস তাদের পিছে আমরা তো আমরা খুঁজে এখানে তারা আমাদের সব ফাঁকি দিয়ে অন্য জায়গায় চলে যায়। অনেক কষ্টের বিনিময়ে আজকে 2 মাস তাদের পিছে দৌড়াইতে আমরা আজকে দোষী। অনেক মানে কার্টুন পুরাই আছে। 2 মাস ধরে তাদের পিছে অনেক দৌড়াইতেছি আমরা। যদি যাই বলি ওরা 2 বছর ধরে তাদের 2 মাস ধরে তাদের পিছে দৌড়াইতে আজকে পরিশেষে ধরছে। 15 বছর পর আমার বাচ্চা। আপনার হাজবেন্ড কি করে? জান্নাত ফার্মেসি, ডিগ্রি কলেজ রোড, ঔষধের দোকান। জান্নাত ফার্মেসি। এই যে যার যে মহিলাকে পরকীয়া ধরছেন ওনার নাম কি বা বাসা ওনার নাম হচ্ছে, এক নামে সবাই চিনে, রুমা আপা। উনি হচ্ছে ডিগ্রি কলেজ রোড, সবাই ওনাকে চিনে রুমা আপা এক নামে। রুমা আপা উনি কি করে? উনি এই ব্যবসা ওনার 2 নম্বর জামাইয়ের সাথে বর্তমানে 3 নম্বর ফারুকের সাথে অবৈধ সম্পর্ক করতেছে। ওনার প্রথম বিয়ে, উনি কি এই পর্যন্ত 3 নম্বর বিয়ে করছে? হ্যাঁ, এই ফারুক সহ 3 নম্বর, আগে 2 নম্বর আগে 2 নম্বর। যেন ওনার হাজবেন্ড আছে, ওনার আমার মতো ছেলে নাকি আছে। জি জি। আপনার সন্তান কয়টা? 4 জন। কি করে ওরা? আপনার মেয়ে বাসা কেন আসছেন ওনার সাথে? কেন আসছেন একটু বলেন তো। কি সমস্যা হইতেছে আপনার? কি বিষয়ে কথা বলতে আসছেন? আপনি বাসা নিতেন, এখানে আসছেন কেন? আগের বাসা কি হইছে আপনার? আচ্ছা, আগের বাসা কি মানে কি? আমরা একটা মাস ফলো করতেছি, আমরা একটা মাস। আজকে আমরা খবর পাইছি ওনারা একসাথে বাসা তুলছে। কালকে আমরা দেখছি উনি কালকে হসপিটালে, শুক্র হসপিটালে এখানে আসছে। আমরা কালকে পর্যন্ত বসেছিলাম, কোনো ইয়ে পাইনি আমরা।
মানে আজকালকে আমরা অনেকক্ষণ বসছি, মানে আসে না, মানে ট্যাপ পাইয়া গেছে, মানে উনি বুঝছে যে আমরা যে ফলো করতেছি। এমন কতদিন ধরে এখানে আসা যাওয়া করে? এই বাসার ভিতরে কতদিন ধরে আমরা আজকে 2 দিন ফলো রাখতেছি এই বাসার ভিতরে। এটা কি ওনার বাড়াটা, এটা কার বাসা? এটা বাসা বলতে মানে এটা কার বাসা? বাসা আর কবে নিছেন? আচ্ছা আপনি কি ঠিক আছে, আপনি হ্যালো ভাই, আপনি জি আপনি বলেন তো, আপনি এভাবে এখানে কিভাবে আসছেন? আমি ওনার লাগে কথা দিতে আইছি, আমার হাজবেন্ড উনি কে নাম বলবেন? ফারুক ভাই কি হবে? মামা রাখবে আমার সম্পর্কে দাদু ভাই হয়, আর এমনি ফার্মেসি আছে তো, হ্যাঁ তো ওই হিসেবে আমার কোনো সম্পর্ক বলতে রোগীর ব্যাপারে কোনো সম্পর্ক নাই। তো উনি ওনার সঙ্গে যে সম্পর্কের কথাগুলো ওনার ওয়াইফের লগে ঝামেলা, এই 2 মাস ধরে আমার লগে কথাগুলো বলছে। বলার পরে উনি একদিন একটা মেসেজ দিয়েছে, এমনি রিলস পাঠাইছে আর কি, আমার হাজবেন্ড দেখি আমার লগে অনেক ঝামেলা, পরে ওনারা বলছে যে আমি আমার লগে তো কথা বলা যাইতো না, কারণ আমার হাজবেন্ড এগুলো অনেক আমার হাজবেন্ড ওনার সাথে কথা পর্যন্ত বলছে। তো বলার পরে যে এখন আমারও কইছে যে সম্পর্ক ওনার লগে আমার রাখতো না, উনি কইছে না রাখলে নাই সমস্যা নাই। কার সাথে রাখবেন সম্পর্ক? ফারুক ভাইয়ের লগে আমি কোনো টোটালি ফোনে যে কথা বলি এগুলোও রাখা সম্ভব না। জি পরে এটা বলছে রে আচ্ছা ঠিক আছে, না রাখলে না রাখবে না, তো আমার কোনো কিছু নাই। এইসব কথা নেই, কথা কাটাকাটি করে আমারও কইতেছে মানুষ মরে গেলে তো মানে এরকম আর কি। আবার আপনি এখানে আসছেন, এই বাসা আপনার বাসা কি এটা? দাঁড়াও, এই বাসাটা কার যেখানে আসছেন আপনি? আমি জানি না এটা কার বাসা। আপনি জানেন না? আপনি জানেন না তো কিভাবে আসছেন? কার সাথে দেখা করতে আসছেন, কি কারণে আসছেন? এটা ভাইয়া আমি ফারুকের সহ উঠছি। হ্যাঁ ফারুক শো উঠছেন। ফারুক সহ উঠছি। ফারুককে কি এটা বাসা নিছে আপনার জন্য? না আমার জন্য কিছু না। আপনার বাড়ি কোথায়? আমার বাসা শাহরাস্তি। শাহরাস্তি কোন বাড়ি, কোন গ্রাম? কোন গ্রাম বলেন? শাহরাস্তি কোন গ্রাম? আপনার হাজবেন্ডের নাম কি? আপনার শাহরাস্তি কোথায়, কোন গ্রাম? ওই আমার হাজবেন্ডের ফোন দেন, আমার হাজবেন্ড আইবে তো। আচ্ছা আপনার শাহরাস্তি কোন আমার জায়গায়? হাজবেন্ড আইলে আমরা ক্লিয়ার হয়ে যাবে না, ওনার লাগে আমার সম্পর্ক কতদিন। আপনার শাহরাস্তি কোন জায়গা বাড়ি আপনার? বলো তাড়াতাড়ি বলো। এদিকে তাকান, হ্যালো আপনি এদিকে তাকান, হ্যালো। ভাইয়া ওনার লাগে আমার কোনো আচ্ছা সম্পর্ক নাই। আপনি শাহরাস্তি কোন জায়গা বাড়ি? আপনার হাজবেন্ড কি করে? না হইলে আপনার হাজবেন্ড হাজবেন্ড কি করে? হ্যালো আপনার হাজবেন্ড কি করে? এদিকে তাকান, হ্যালো হ্যালো ভাইয়া। না আমার লাগে 2 মাস ধরে কথা আচ্ছা আপনার হাজবেন্ড কি করে? হাজবেন্ড কি করে আপনার? হ্যাঁ কি ব্যবসা করে? আপনার হাজবেন্ডের নাম তুই তোর বসবি বা যে কোনো সময় বসবি, বসার পরে যদি সহজর বিচার না হয় 100 মিডিয়াতে দে, কিন্তু এই মুহূর্তের আগ পর্যন্ত এটা কোথাও যাইতে পারবে না। আমি কথা বুঝতে পারছো? ফিজিক্যালি একেলা হয় না, হয়তো হওয়ার সম্ভাবনা ছিল আজকে নাকি? তাহলে আজকের জন্য আসেনি। ওনারা আমি বলছি আমার হাজবেন্ড এগুলো দেখছে, যা ঝামেলা করছে তো। হ্যাঁ আমি বলছি ফারুকের বাসা কি এটা? এত বাসা নিছে বলে এটা তো আপনি জানতেন ওর ওয়াইফ আছে? ওয়াইফ আসছে তো জানি, হ্যাঁ তাহলে চিনি তাকে। হ্যাঁ চিনেন তো। তো তারপরে আপনি এই উনি একজন বিবাহিত, ওনার একটা সন্তান আছে। হ্যাঁ ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দিয়ে দিছে, এটা কি আপনার কথা? উনি বলছে, আমি উনি বলছে আপনার কথা না ওনার কথা? ওনার কথা আমি জানি না। ওনার স্ত্রী থাকা অবস্থায় আপনি কেন এখানে আসছেন? ভাই এই যে এখন যিনি কথা বলছে উনি কে? ওই যে মহিলা উনি কথা বলতেছে উনি কে? ফারুকের মা। ফারুক ভাইয়ের মা। আর ফারুক ভাইয়ের ওয়াইফ কোথায়? আমি তো জানি না। আপনি জানেন না? তো আপনার স্বামী জানে আপনাদের ওনার সাথে সম্পর্ক আছে? এটা লই তো ঝামেলা দেখি আমি ওনারা না করছি, কথা কইতো না হ্যাঁ ওনার লগে। তো আপনার স্বামীর ফোন দিয়েছেন আপনি যে আজকে এখানে এই ফারুকের আমি সাথে তো আসছি বলতেছি, ফোন দিতেছি। আপনি ফারুকের সাথে আপনি যে আরে ভাই আপনি যে এখানে আসছেন একটা অনৈতিক কাজ করার জন্য, 6তলা বিল্ডিং এ এখানে কোনো ফ্যামিলি থাকে না, আপনি আর শুধু উনি। হ্যাঁ ঠিক আছে ফারুক ভাই, তো আপনি কেন আসছেন এত রাতে এখানে আপনার স্বামী থাকা সত্ত্বে? রাত্রে কই আপনার সন্তানাদি আছে? আমার 4টা ছেলে। 4টা ছেলে, মাশাআল্লাহ। ছেলে না মেয়ে এগুলি? কি করে ওরা? 4জন পড়ালেখা করে? ছোটজন ছোট। ছোট কয়টা? একজন, আর বড় 2জন নাকি? তো আপনি 4টা সন্তানের জননী, আপনার স্বামী দিনরাত কাজ করে, সে সারাস্তি দিয়ে সে দোকানপাট করে, আপনি এখানে বাসা ভাড়া রয়েছেন, আপনি কি এটা ঠিক করেছেন?
না ভাই আমার ওনার লগে কোনো অত সম্পর্ক না। কতদিন ধরে সম্পর্ক আপনাদের? 2 মাস ধরে নাকি? 2 মাস সম্পর্ক কি ওনার লগে কি আমি এই রোড আইছি পর্যন্ত আজকের এই খালি বাসা কেন ঢুকছেন আপনারা? খালি ভাষায় কথা বলতে ঢুকছি। আপনার নাকে যে এই যে নাক ফুল নাই, আপনার স্বামী মারা গেছে? এই যে হেরা আমার স্বর্ণ সব নিয়ে গেছে। আপনার নিয়ে গেছে? এই যে অন পড়ছে যে নিয়ে গেছে কানের দুল নাক ফুলে নিয়ে গেছে। আপনার স্বামীরে ফোন দিছেন? আমি তো বলতেছি আমার আপনি ফোন দেন। আমার মোবাইল নিয়ে গেছে। আচ্ছা আপনার হাতে কি দেই? আমার ব্যাগের মধ্যে টাকা আছে। আপনার ব্যাগের মধ্যে কি এটার মধ্যে কি আছে? কি আছে সাম? আপনার থেকে কি নিছে? আমরা সাতার কিছু নাই। আমরা আপনি দেখতে পাচ্ছেন একদম এই নারীর সাথে কথা বলতেছি। ইনি জান্নাত যে ফারুক, এখানে কেন আসছেন? এই খালি ভবনে কেন আসছেন? পরকীয়া লিপ্ত ছিল। কি বিষয়ে কথা বলতে আসছেন? তিনার কিছু বলছেন জানেন?